সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার আগে এরা উঠে পড়েছে এবং দেখো আমাকে দেখেই ওরা তাড়াতাড়ি আমার কাছে চলে আসছে, কিছু খাওয়ার চাইছে, কিন্তু আমার নিজেরই এখনো খাওয়া হয়নি, ওদেরকে কি খেতে দেবো। তারপর আমার থেকে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে সে দেখো আমার কোলে ওঠার জন্য ছটফট করছে, আমি তাকে কোলে নিয়ে নিলাম এবং এদিকে এসে দেখি মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। আর আমাকে চেঁচাইছে যে তোর প্রতিদিনই লেট ঘুম থেকে উঠতে, আজকে পুজোর দিনেও তুই ঘুম থেকে উঠছিস না, বাড়ির সব কাজগুলো আমাকে করতে হচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি চানটা সেরে নিয়ে ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো মেলার জন্য। একে একে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে চুলটাকে ভালোভাবে পুছে নিচ্ছিলাম, যাতে চুল এখানে সেখানে না পড়ে আর জল যেন না ঝরে বলে ভালোভাবে চুলটাকে মুছে নিয়ে আমি চলে গেলাম প্রসাদ আনতে। প্রসাদ এনে বাবাকে কিছুটা প্রসাদ দিয়ে আমি এখন বাবা করবে নবান, তার জন্য বাবাকে একটা একটা করে নবানের যে সমস্ত জিনিসপত্র সব কিছু বেড়ে দিচ্ছিলাম। বাবা আর ভাই নবান করে নেবে আর আমি নবান করব মায়ের সাথে, তাই আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম এখানে। মা এদিকে কাজে ব্যস্ত ছিল, আমার দাদু মারা গিয়েছে তার জন্য ভুজি দিচ্ছিল। কেউ মারা গেলে তাই প্রতি বছর ওর ভুজি দিতে হয়, আমার দাদু যেহেতু আমার মা মেয়ে তার জন্য মা দিচ্ছিল।